নোট করা হবে। বারাসাতের যে আমাদের সাইবার পিএস আছে তার একটা এক্সেলেন্ট ডিটেকশন হয়েছে। আপনারা মাঝে মাঝেই শুনে থাকেন যে আমরা সোশ্যাল মাধ্যমে বা অন্যান্য জায়গায় ডিজিটাল অ্যারেস্ট বলে একটা বিষয়, যেটা আমরা এই কেসের মাধ্যমে আপনাদের সচেতনও করবো, অ্যাজ ওয়েল অ্যাজ কেসের ডিটেলসটাও জানাবো। আপনারা জানবেন যে কিছু লোক আছে যারা সাইবার সিস্টেমটাকে ইউজ করে, বিশেষত যারা বয়স্ক লোক আছে তাদেরকে টার্গেট করে এবং তাদেরকে ডিজিটাল অ্যারেস্ট নামক একটি বিষয়কে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে হাতিয়ে নেয়। এরকমই একটা ঘটনার রিপোর্টিং হয় আমাদের বারাসাতের সাইবার পিএসে এনসিআরপির পোর্টালের মাধ্যমে গত সেপ্টেম্বর মাসের 20 তারিখে। তদন্ত নেমে আমরা যেটা জানতে পারি, একজন স্বদেশ রঞ্জন প্রামাণিক বলে আমাদের বারাসাতের নর্থ 24 পরগনার নোয়াপাড়াতে বাসিন্দা, সে কমপ্লেন করে যে কিছু লোক তাকে বিভিন্ন নাম্বার থেকে ফোন করে, ভিডিও কল করে এবং তাদেরকে জানায় যে সে কোনো সাইবার রিলেটেড কেসের সাথে যুক্ত আছে। বিষয়টা কিরকম ভাবে তাকে এক্সপ্লেন করা, তাকে বলা হয় যে আপনার যে আধার কার্ড সেটাকে ইউজ করে মানি লন্ডারিং এর সাথে ইনভলভমেন্টের তথ্য পাওয়া গেছে। তারা নিজেদেরকে ব্যাঙ্গালোর সিটি পুলিশের অধীনে কর্মচারী হিসেবে পরিচয় দেয় এবং সেটার মাধ্যমে জানা যাচ্ছে কয়েক লক্ষ টাকা নাকি ফ্রড হয়েছে, যেটাতে ওনার যে আধার কার্ড আছে সেটা ইনভলভ আছে। সেটা শোনার পর যে কমপ্লেনেন্ট আছে সে ভয় পেয়ে যায় এবং সে কাউকে কিছু না জানিয়ে ওখান থেকে নিস্তার পাওয়ার জন্য তাদের সাথে কথা বলতে থাকে এবং কন্টিনিউ করতে থাকে। এই কথা বলার কন্টিনিউয়ের সময় তারা তাকে বোঝায় যে আপনার কাছে যত টাকা আছে সেগুলো আপনি আমাদের যে অ্যাকাউন্ট নাম্বারগুলো দিচ্ছি সেখানে আপনারা দিয়ে দেন। যদি আপনি দিয়ে দেন আমরা সেই টাকার ডিটেলস গুলোকে নিয়ে স্ক্রুটনি করবো, স্ক্রুটনি করার পরে যদি আপনি দোষী না হন আপনাকে টাকা ফেরত দিয়ে দেবো। লোক যেহেতু এগুলোর সম্বন্ধে তাদের খুব বেশি অ্যাওয়ারনেস না থাকার ফলে তারা ভয়ে, এবং যারা বসেছিল নিজেদের পোশাকটা পুলিশের মতো পরে এরকম আপনাদের যেমন কি আপনারা আমাদের দেখছেন সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে, তারা ভাবছিল যে তারা তাদের সামনের লোককে বোঝাচ্ছে যে তারা পুলিশ আছে, পেছনে কোনো একটা পুলিশ স্টেশনের নাম টাম দিয়ে এমন ভাবে করেছে অ্যাজ ইফ এটা সত্যিকারের কোনো পুলিশ করছে ওনার সাথে। উনি ভয়ে 13 লক্ষ টাকার অধিক টাকা তাদের অ্যাকাউন্টে দিয়ে দেয়। কিছুদিন পরে উনি এটা খুব ভালো করে রিয়েলাইজ করে এই পুরো ব্যাপারটা ফেক আছে। তার কারণ টাকা দেওয়ার পরে যখন দেখছেন যে আর ওরা যোগাযোগ করছে না বা নতুন ফার্দার কিছু কমিউনিকেশন হচ্ছে না, সামহাও ওনার মধ্যে এই রিয়েলাইজেশনটা হয়। তখন আমাদের ন্যাশনাল যে পোর্টাল আছে এনসিআরপি পোর্টাল, সেইখানে উনি কমপ্লেন করে রিলেটেড টু দিস ফ্রড। ওই কমপ্লেনটা পাওয়ার পরে আমাদের যে সাইবার পোর্টালটা আছে সেখান থেকে কনসার্ন জুরিসডিকশন যে পুলিশ স্টেশনের হয় তাদের কাছে পাঠিয়ে দেয়, আমাদের এখানকার ক্ষেত্রে বারাসাত পিডি, সেই জন্য এখানে পাঠানো হয়। এবং এখানে পাঠাবার ফলে আমাদের যারা সাইবার পিএস আছে তাদের কাছে কেসটা আসে। সাইবার পিএস আসার ফলে আমাদের আইসি সাইবার যে আছে ইসরায়েল এবং ওর এন্টায়ার টিম আন্ডার সুপারভিশন অফ এসডিপিও বারাসাত এই কেসটাকে মনিটরিং করে তদন্তে নেমে আমরা কিছু লিড পাই। সেই লিডের বেসিসে আমরা একটা ডিটেলস পাই। সেই ডিটেলসে আমরা কিছু টেকনিক্যাল অ্যানালিসিস করা, যেটা আমি এখনই আপনাদের বলতে চাইছিলাম ফর দ্য সেক অফ ইনভেস্টিগেশন। সেটা করে আমরা হিমন্ত নামের একটি লোকের ডিটেলস পাই, যে বেসিক্যালি হচ্ছে আমাদের মধ্যপ্রদেশের কোনো একটি সিটির অন্তর্গত, সেখানে তার সম্বন্ধে আমরা ডিটেলস পাই এবং তাকে আমরা অ্যারেস্ট করি। এই অ্যারেস্টটা করা হয় আমাদের নভেম্বর মাসের 11 তারিখে। নভেম্বর মাসে তাকে অ্যারেস্ট করার পরে আমরা জানতে পারি সে শুধুমাত্র এটার সাথে ইনভলভ বলে নয়, তা সে ছাড়াও আরো অনেক ইনভলভ আছে। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছু লোক যারা বিভিন্ন জায়গা থেকে অ্যাকাউন্ট গুলোকে, যে অ্যাকাউন্টে টাকাগুলো যাচ্ছে সেই অ্যাকাউন্ট গুলো ওদেরকে হায়ার করে দেয়। তো তদন্তে নামার পরে আমরা দিল্লি, ভোপাল এরকম অনেকগুলো জায়গার লিঙ্ক পাই। আমাদের অফিসাররা খুব হার্ডওয়ার্ক করে এটার উপরে। এটা কমপ্লিট করার পরে আমরা জানতে পারি আমাদের বারাসাতেরই একজন বাসিন্দা, যে বেসিক্যালি বাংলাদেশের তার নাম হচ্ছে রফিকুল ইসলাম, যার অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে আমাদের চিকরাগালি বলে কোনো একটা জায়গা আছে, পোস্ট অফিস চিকরাগালি, পিএস মোরলেগঞ্জ, খুলনা সাব ডিভিশন বারাসাতের, বাংলাদেশের। অ্যাট প্রেজেন্ট সে আমাদের নোয়াপাড়াতে থাকে, সে এটার সাথে ইনভলভ আছে। তো আমরা তাকে ট্র্যাক করে তাকে অ্যারেস্ট করবার চেষ্টা করি। তখন আমরা জানতে পারি গত 19শে নভেম্বর সে আমাদের মধ্যম গ্রামের অন্তর্গত স্টার মল যেখানে আছে সেইখানে কোনো একটা লোকের সাথে ও মিট করবে এবং সেখানেও এরকম কিছু লেনদেন হবে, যেখানে কিছু ওদের নিজেদের ডেটা লেনদেন হবে। আমাদের টিম
আন্ডার সুপারভিশন অফ এসডিপিও বারাসাত এবং আইসি সাইবারের টোটাল এটাতে ওনার যে টিম আছে তারা খুব ভালো হার্ডওয়ার্ক করে ওরা ওখানে সেই অনুযায়ী মানে লুকিয়ে থাকে, মানে ওরা অপেক্ষা করে যে কখনোই লোকটি আসবে এবং তাকে আমরা আইডেন্টিফাই করে অ্যাজ পার ল অ্যাকশন করবো। ইমিডিয়েটলি ওখানে আসার পরে আমরা সেটাকে চেস করি, চেস করার পরে আমরা তাকে অ্যারেস্ট করি। এই যে রফিকুল বলে যে লোকটি আছে অ্যারেস্ট করি। আনফর্চুনেটলি ওর সঙ্গে আরেকজন অ্যাসোসিয়েট থাকে যে পালিয়ে যায়। তদন্তে নেমে ওর কাছ থেকে আমরা প্রচুর জিনিস রিকভার করি, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে রাখা আছে, এবং আমরা জানতে পারি যে কারা কারা এর মধ্যে ইনভলভ আছে। আমরা ওকে পিসি নিই, 4 days পিসি নেওয়ার পরেও আমরা প্রচুর জিনিস রিকভার করার পরেও জানতে পারি যে দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট, আরো কিছু তথ্য আছে যেগুলো আমরা এর সাথে ইনভলভ আছে এবং আমরা সেগুলো রিকভার করতে পারবো। আমরা বিসিস অফ দ্যাট আমরা অনারেবল কোর্টের কাছে আবার প্রেয়ার করি এবং কোর্ট আমাদেরকে ফার্দার পিসি অ্যালাউ করে। এই পিসি পিরিয়ডে এবং এন্টার টাইমে আমরা যে জিনিসগুলো ওর কাছ থেকে রিকভার করতে পেরেছি সেটা একটা হিউজ জিনিস। আমরা জানতে পারি যে ব্যাংকের পাসবই 3খানা পেয়েছি যেগুলো বিভিন্ন লোকের নামে আছে, যেগুলো করে ভাড়া করে নিয়েছে, মানে লোককে সাধারণ লোক গরিব মানুষ যারা তাদেরকে বলা হয়েছে যে তোকে 5,000 টাকা দেওয়া হবে, 10,000 টাকা দেওয়া হবে, তুমি অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্টের এভরিথিং চেক বই, পাসবই, আপনার যে এটিএম কার্ড আছে A to Z আমাদের দিয়ে দাও, তার জন্য তোমাকে 10,000 দেওয়া হবে। এবার একজন গরিব মানুষ যার কাছে প্রতিদিন খাওয়াটাই একটা ক্রাইসিস আছে, সেই লোককে যদি 10,000 টাকা দেওয়া খুব স্বাভাবিক, সে কোনো রকম জিজ্ঞাসা না করে সিম্পলি তাদের সাথে গিয়ে ব্যাংকে ফর্ম ফিল আপ করছে, যে অ্যাকাউন্টগুলো ওপেন করছে। এরকম আমরা 3টে বই পেয়েছি, 15টা চেক বই পেয়েছি, 15 চেক বুকস পেয়েছি, এটিএম কার্ড পেয়েছি 11টা, সিম কার্ড পেয়েছি 15টা। মানে এই সিমগুলোও কারোর না কারোর নামে তোলা আছে, যারা এইগুলোর সাথে কোনোভাবে হয়তো ইনভলভ না, তাদেরকে বোকা বানিয়ে বা ভুল বুঝিয়ে বা তাদেরকে অর্থের বিনিময়ে তাদের কাছ থেকে সিমগুলো তাদের নামে তোলা হয়েছে। এছাড়া দুটো ডায়েরি পেয়েছি যেগুলো খুব ভ্যালুয়েবল, যেখানে আমরা কিছু ইনফরমেশন পেয়েছি যারা এই টাইপের র্যাকেটগুলোর সাথে ইনভলভ আছে। সেটা ডিটেলস আমরা এখনই আপনাদেরকে বলতে পারবো না, কারণ এটা ইনভেস্টিগেশনের একটা পার্ট আছে। সেখানে আমরা এমন কিছু লিড পেয়েছি যেখানে এই যে টোটাল র্যাকেট যেটা আছে সেটাকে আমরা হয়তো পরবর্তীকালে আরো ডেভেলপ করতে পারবো, জানতে পারবো। এছাড়াও অনেক কিছু আমরা তথ্য পেয়েছি। আমরা 3খানা মোবাইল ফোনও রিকভার করেছি, যেগুলো এছাড়াও আরো কিছু তথ্য আছে যেগুলো দেখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সেগুলো এই কেসের সাথে কিছু রিলেটেড আছে এবং এই কেসের যারা অ্যাসোসিয়েট আছে তাদের সম্বন্ধে পড়া গেছে। বাংলাদেশি যে লোকটা আছে তার মানে বাংলাদেশি বলার অন্যতম কারণ হচ্ছে তার কাছ থেকে কিছু ডকুমেন্ট আমরা সিজ করেছি যেগুলো বাংলাদেশে, যেমন তার বার্থ সার্টিফিকেট পেয়েছি যেটা বাংলাদেশ গভর্নমেন্টের ইস্যু করা, তার কাছ থেকে আমরা তার ওয়ারিশন সার্টিফিকেট পেয়েছি তার ফ্যামিলি প্রপার্টি রিলেটেড, এবং তার কাছ থেকে ল্যান্ড ডিড পেয়েছি বাংলাদেশের। তো আমরা পরবর্তীকালে আমাদের যে এসওপি আছে রিলেটেড টু ফরেনার্স অ্যাক্টের সেগুলোকে ফলো করবো, এবং এটা যদি এস্টাবলিশ হয়ে যায় যে কেউ ফেক ডকুমেন্ট ইউজ করেছে বা ইত্যাদি, তো এই ফেক ডকুমেন্ট কে ওকে প্রোভাইড করলো বা কিভাবে ও তৈরি করেছে সেগুলোর আমরা তদন্ত করবো এবং অ্যাজ পার ল অ্যাকশন নেব। আপনাদের মাধ্যমে আমরা সাধারণ মানুষকে এটা জানাতে চাইছি বারাসাত পুলিশ জেলা তথা ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে, যে ডিজিটাল অ্যারেস্টটা একটা ফেক ম্যাটার। এটা শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার জন্য বা বোকা বানানোর জন্য একটা পদ্ধতি, এরকম কোনো কিছু নেই। ডিজিটাল অ্যারেস্ট হলে যদি অ্যারেস্টের রিলেটেড কিছু ব্যাপার থাকে সেটা তৎক্ষণাৎ পুলিশ আপনাকে যোগাযোগ করবে, বা আপনাকে যদি কেউ এরকম কোনো ভয় দেখায় আমরা অনুরোধ করবো সাধারণ মানুষকে আপনাদের মাধ্যমে যে আপনারা তৎক্ষণাৎ লোকাল পুলিশ স্টেশন বা সাইবার পিএস আছে যেটা সেখানে যোগাযোগ করুন। থ্যাংক ইউ।